আই লাভ ইউ রাত্রি, আই লাভ ইউ। রাত্রি কিছু সময়ের জন্য চুপ করে থাকে, তারপর বলে, তুই তুই আমাকে ভালোবাসবি? তুই কখনো কি আয়নাতে তোর চেহারা দেখছস? ও দেখবি কিভাবে, তোর ঘরে তো আয়নাও নেই। নদীর পাশে কিছু লোক দাঁড়িয়ে ছিল, সবাই হাসতেছিল। রকির চোখে পানি চলে আসে, সে মাথা নিচু করে কান্না করতে থাকে। তারপর সে মাথা উঠিয়ে রাত্রিকে বলে, আজ তুই আমাকে এত মানুষের সামনে এভাবে অপমান করলি রাত্রি, কিন্তু মনে রাখিস একদিন তুই ঠিকই আমার কাছে আসবি। রাত্রি কিছু না বলে হেসে ওইখান থেকে চলে যায়। রকি ঘরে একা বসে বসে এইসব কথা ভাবতেছিল আর বলতেছিল, আল্লাহ কেন গরিব বানাইলা আমারে। রকি সারা রাত চাঁদের দিকে তাকিয়েছিল আর বলতেছিল, হয় আমি নিজেকে শেষ করে ফেলবো, না হয় আমি দুনিয়াকে দেখিয়ে দিব যে ভাগ্য বদলানো যায়। পরের দিন সকালে গ্রামের কাউকে না জানিয়ে রকি শহরের দিকে চলে যায়। শহরে আসার পর তার চাকরি হয় বন্দরে, বস্তা উঠিয়ে ট্রাকে রাখা, আর প্রতিদিন 300 টাকা করে পারিশ্রমিক পাইতো সে। ওইখানের লোকজন তাকে নিয়ে মজা নিত। আরে দেখো, গ্রামের হিরো আসছে শহরে লেবারি দিতে। রকি কোনো কথাই বলতো না, শুধু পরিশ্রমই করতো সকাল থেকে রাত পর্যন্ত। আর খিদা লাগলে ময়লার ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাইতো। কখনো কখনো খাবার খুঁজে পাইতো, আবার কখনো পাইতো না। একদিন রাতে খাবার খুঁজতে খুঁজতে ময়লার ডাস্টবিনে একটা বক্স পায় সে।